সেকেন্ড ইয়ার একজন ছাত্র বিজ্ঞান। তো আমি যেটাকে একটু চেষ্টা কিছু বলবো, কারণ হচ্ছে যে একজন পাঠক যদি পাঠ করতে হয় বা ইয়ে করতে হয়, তো সে মনে করেন অনেক কিছু জানে। তো জানা যদি সেটা ডেলিভার দিতে হয় তাহলে অবশ্যই শিখাচ্ছে। অবশ্যই এখানে এখানে আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে কিন্তু জনবল, মানে জনবলটা বাড়াতে হবে। মানে এটা লিমিটেড দ্য কোর্স, যত বেশি আমাদের ম্যান পাওয়ার বাড়বে তত বেশি মানে আমাদের অ্যাক্টিভিটিস গুলো বাড়বে। সকল প্ল্যান ডিপেন্ড করে আমাদের মানুষের উপর, যত বেশি মানুষ হবে তত বেশি আমরা সামনের দিকে এগোতে পারবো। আর যেমন মনে করুন এখানে আমরা আছি 50 জন, 50 জন হবে, এবং প্রত্যেকে যদি আমরা আরো 50 জন, প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা আরো একজন একজন করে দিই, মেসেজটা দিই যে এখানে ক্লাস হয়, তাহলে কিন্তু আমাদের জনবলটা আরো বেশি বৃদ্ধি পাবে। মানে আমি এখানে যখন প্রথম দিন আসছিলাম তখন এইরকম যারা এইরকম একটা সঙ্গ তৈরি করেছে বা একটা পরিবেশ তৈরি করেছে, তাদের প্রতি আমি অন্তর থেকেই ভাবছিলাম যে আসলে তারা অনেক বড় একটা ইয়ে করেছে। মানে ঢাকা সিটির মধ্যে দেখেন আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক জায়গায় অনেক আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইখানে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের একজনের সাথে আরেকজনের পরিচয় হয়। তো গাড়িতে যদি একজনের সাথে আরেকজনের পরিচয় হয় তাহলে আমাদের মধ্যে দেখা যায় একটা ভালোবাসা কাজ করে। তো এখানে যদি আমরা পরিচিতি থাকে তাহলে দেখবেন যে মানে ভিন্ন জায়গায় যখন আমরা যাব, পরিচিতি হলে একটা ভালোবাসা তৈরি হবে, সামাজিকতা তৈরি হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে যারা আছে সবাই কিন্তু ভিন্ন পেশার মধ্যে আমরা যুক্ত আছি। ঠিক আছে, আমরা প্রসাদ পেয়ে দিয়ে এটা আমরা আলোচনা করবো, তাহলে সময়টা একদিকে ইয়ে হবে, শুরু হবে। আমার সাথে সবাই একটু বলবেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য ভূতান রাজন গো যায় কি শৈল অভিদাঝাল জলদিও তাহে চাল পিলে পিতে সাগরী তার মধ্যে দিব্যাবতী যুবময় সুদূর মতি তাকে যেতা কঠিনে সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে যুব জয় প্রসাদ দিয়া ভাই শ্রী প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও তুমি রাখো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। সবাই বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গুরু বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ সেবনকারী সকল ভক্তবৃন্দ কি জয়, পরিবেশনকারী কি জয়, দাতা ভুক্তা সকল ভক্তবৃন্দ কি তাই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলছিলাম যে আমি জানি না এখানে আমাদের কোনো গ্রুপ আছে কিনা, অনলাইন গ্রুপ আছে কিনা। যেমন মনে করুন যেমন ফ্রাইডেতে আমাদের অনুষ্ঠানটা হয়, তো অনেক হয়তো আমরা ভুলে যাই। তো আমাদের এখানে আমি এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আছি। তো এখানে আমাদের সারা বাংলাদেশে 134টা টিএসি আছে। তো এখানে কোনো সমস্যা হলে আমাদের লাইফের তো কোনো সমস্যার কোনো শেষ নাই। তো এখানে আমরা ভিন্ন পেশায় ভিন্নজন যুক্ত আছি। আমরা জানি একটা মাথা মানে হচ্ছে একটা বুদ্ধি, এবং 10টা মাথা যদি একসাথে থাকে তাহলে কি হয়, 10টা বুদ্ধি হবে। তো আমরা এখানে ভিন্ন পেশায় ভিন্নজন আছি। কারো যদি কোনো সহযোগিতা লাগে তাহলে কি করবে, আমরা যদি এখানে গ্রুপের মধ্যে এই সংগঠনের মধ্যে যুক্ত থাকি তাহলে আমরা হেল্পটা পেতে পারি। বা মনে করেন যে কেউ অসুস্থ হলো, এবং আমরা জানি যে একজন মানুষ সে যদি ভগবানের কাছে প্রার্থনা করে তার জন্য, এটা চাইতে কিন্তু আরো বেশি এফেক্টিভ হয় যদি তার জন্য আরেকজনের প্রার্থনাটা করে। মনে করেন আমার নিজের মাথায় চুল কি নিজে দেখতে পারি, আমার নিজের মাথায় চুল নিজে দেখতে পাই, নিজের মাথাকে দেখতে গেলে অন্য একজনের হেল্প নিতে হয়। ঠিক তেমনি কারো যদি কোনো মনে করেন কেউ অসুস্থ হলো বা কেউ কোনো পরীক্ষায় পাস করলো বা ভালো চাকরি পেলো,
এই মেসেজটা যদি আমরা সবার মধ্যে স্প্রেড করতে চাই তাহলে অবশ্যই একটা সংগঠনের প্রয়োজন আছে, কারণ আমরা জানি দল নাই যার দল নাই তার। এজন্য আমাদের এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, আমাদের প্রত্যেকের উচিত এইখানে এই মেসেজটা সবার মধ্যে দেওয়া, যে আমাদের এখানে একটা সংগঠন আছে এবং আমাদের এখানে প্রত্যেকদিন গীতা পাঠ হয়। গীতা পাঠ ভগবানের কথা সবাইকে শোনানোর জন্য অবশ্যই একটা পরিবেশ তৈরি করতে হবে, আর সেটার হচ্ছে মূল ইনভেস্টমেন্ট হচ্ছে ভক্তবৃন্দ মানে কালেকশন করা, আরো যাতে বেশি উত্তর বৃদ্ধি পায়। আর এটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু অ্যাক্টিভিটিস গুলাও বৃদ্ধি পাবে। তো আমি যেমন ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর পর্ব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ইনো অস্মিনা ছটা দেহে কৌমারম যৌবনতরা পতাদ্রান্ত কাশি চিরচক্রনম সতি। অনুবাদ: দেহের দেহি যেমন কুমার যৌবন চড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুর কালে তেমনই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। তাই কৃতজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুসলমান হন না। এখানে বলা হয়েছে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দেহ এবং দেহি। দেহটা হচ্ছে আমাদের এই বডিটাকে অনেকটা খাঁচার সাথে তুলনা করা চলে, আর দেহিকে বলা হয়েছে এখানে আত্মার কথা। আত্মাটা হচ্ছে একটা পাখির মতো, আর দেহটা হচ্ছে একটা খাঁচার মতো। এখন আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি যে আমরা যে প্রতিনিয়ত কাজ করছি, এটা কিন্তু কার জন্য করছি? দেহের জন্য করছি। আর আমরা পারমার্থিক যে কাজ শুরু করি, ভগবানকে ভালোবাসা, এগুলো হচ্ছে কিন্তু আত্মার কাজ। তো আমরা প্রতিনিয়ত দেখছি যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটা দেহকে দিচ্ছি। আর আমরা জানি এই দেহের ভিতরে আমরা বেশি দিন থাকবো না। প্রত্যেকের কিন্তু একটা জিনিস যখন তৈরি হয়, ডেভেলপমেন্ট যখন এটাকে ডেভেলপ করে, তখন কিন্তু এটা একটা মেয়াদ দেওয়া হয়। যেমন তেলের বোতলেই ধরুন, তেলের বোতলের কিন্তু উপরে লিখা থাকে তার মেয়াদ। ঠিক তেমনি ভগবান যে আমাদেরকে একটা দেহ দিয়েছে, ওটারও কিন্তু আমাদের একটা মেয়াদ আছে। একটা তেলের বোতলের তো মধ্যে মেয়াদটা থাকে 1 বছর বা 2 বছর, এটা স্পেসিফিক একটা ডিউরেশন দেওয়া আছে। কিন্তু আমাদের যে দেহের ভিতরে আমাদের ডেভেলপ করেছে ভগবান, এটা কিন্তু কোনো ডিউরেশন নেই। মানে আমাদের কর্ম যতদিন আছে ততদিন আমরা বাঁচবো, যে কোনো সময় আমরা কিন্তু দেহ ত্যাগ করতে পারি। মানে দেহটা কি করবে? দেহটা ত্যাগ করবে। এই জন্য আমাদের উচিত সবসময় কৃষ্ণকে স্মরণ করা। একে একদম ইজিটা। কৃষ্ণকে স্মরণ করার জন্য এমন নয় যে আপনাকে অনেক টাকা থাকতে হবে, মানে অনেক জনগণ থাকতে হবে। এটা হচ্ছে মানুষের মনের ব্যাপার। এখানে বসে বসে আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি এরকম চিন্তা করতে পারেন যে ভগবান আমি প্রসাদটা পাচ্ছি আপনার কৃপায়, এটা এরকম চিন্তা করতে পারি। বা একটা সার কিনছি, আমরা বলতে পারি যে ভগবান এই সারটা আমরা কিনছি। মানে সব কিছুতে আমরা যদি কৃষ্ণকে সাক্ষী রাখি, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। এবং এভাবে যখন সব কিছুর মধ্যে আমরা কৃষ্ণকে চিন্তা করবো, তখন কৃষ্ণের প্রতি কিন্তু আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। মনে করুন আপনি আমাকে যদি না চিনেন, আর আমি যদি কখনো বিপদে করি আর আপনাকে বলি যে আমাকে একটু সহযোগিতা করুন, তখন কিন্তু আপনি আমাকে সহযোগিতা করতে গেলে একটু চিন্তা করবেন যে ওনাকে তো আমি চিনি না, তাহলে আমি ওনাকে কীভাবে সহযোগিতা করবো। কিন্তু এমন একজন ব্যক্তিকে যদি আমরা বিপদে পড়ে তার কাছে সাহায্য চাই, যে আমি তো একটা বিপদে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন, তখন কি সে চিন্তা করবে যে ওকে আমি সহযোগিতা হেল্প করবো কিনা, করবে না। নিজের পরিচয় আছে, এজন্য সহযোগিতা সহযোগিতা করবে। ভাবনা দেন একটু দিদি না, একটু ভাবনা নষ্ট করতে লাগবে। তখন আমরা যখন বিপদে পড়বো এবং ভগবানকে স্মরণ করবো যে আমি বিপদে পড়েছি, ভগবান আমাকে হেল্প করুন, তখন কৃষ্ণ কিন্তু আমাদেরকে হেল্প করবে। এবং কৃষ্ণের সাথে যদি আমাদের সম্পর্কই না থাকে, আমরা যদি কৃষ্ণকে নিয়ে চিন্তা নাই করি, তাহলে কিন্তু
এটা রেসপন্স কম আছে। যদিও কৃষ্ণ আমাদের জানে, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে অনেকে ভালোবাসা, কিন্তু আমরা ভালো না বাসি তাহলে কিন্তু সম্পর্কটা তৈরি হবে না। এবং এই সম্পর্ক তৈরি করার একটা ওয়ে আছে, যেটা কলিযুগের পাবনবতা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছে, যে কৃষ্ণর থেকে আমরা বিচ্ছিন্ন আছি এবং এইটার সঙ্গীতটা কীভাবে আমরা কানেকশন দেবো, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে। আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, সেটার মাধ্যমে আমরা কৃষ্ণের সাথে কানেক্ট হতে পারবো। যেমন ধরুন, কারো যদি ওষুধ হয়, তাকে যদি স্যালাইন দেওয়া হয়, তাহলে ইনজেকশনটা কিছু দিকে ঢুকায়, রোগের দিকে ঢুকায়, এবং এই রোগের মাধ্যমে কিন্তু সারা শরীরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমন হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এমন একটি মহামন্ত্র, যার মাধ্যমে আমরা যদি মুখ দিয়ে সেটা বলি আর কান দিয়ে সেটা শুনি, সেটা আমাদের হৃদয়ে কাজ করবে। কারণ আমাদের প্রকৃত সমস্যাটা কিন্তু হচ্ছে আমাদের হৃদয়ে, এবং এই হৃদয়ের ভ্যাকসিনটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ বলে আর সবাইকে ধন্যবাদ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমার সুন্দর দৃষ্টিতে বলছে আমাদের হরে কৃষ্ণ। হ্যাঁ,